আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা প্রকাশিতে ইচ্ছা হলো আপে খোদা পরোয়ার আপন শান মিশাইয়া তখন আদমকে করলেন তৈয়ার আল্লাহুম্মা গঞ্জমকফি হইতে সেই নূর নুতফাতে পাইল কারার হিজাবে মুহাম্মদিতে রূপ লুকাইলেন পরোয়ার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ফিতরাত আল্লাহ হইতে হলো ওয়াসহুল্লাহর আগমন হিজাবে মুহাম্মদিতে পাবে আল্লাহর দর্শন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি আলহামদুলিল্লাহ। কোন দিকে আজকে আলোচনা শুনবে বলো? কোন দিকে আলোচনা শুনলে ভালো লাগবে? গত বৃহস্পতিবার তো মাজার নিয়ে আলোচনা করছিলাম, ভাবছিলাম তুমি আজকে মাজার নিয়ে কিছু বলবে। কারণ আমাদের দেশে তো দেওদূতে ভরে গেছে। এক দেশ দুইবার স্বাধীন হয়। হ্যাঁ, ৭১ মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে, বুঝো নাই? এইবার কারে যে বলি এটা বলতে পারতেছি না, কে যে স্বাধীন করলো। কিন্তু এই স্বাধীন দেশের যে মধ্যে আজকে প্রায় ২০-২২ দিন যে লুটপাট চুরি ডাকাতি চলছে, মানে স্বাধীন যে কারা হয়েছে বুঝতে পারতাছি না। স্বাধীন কি চুরি ডাকাতি, চোর ডাকাত রইল, সিটার বাটপাররা লুটপাটের মধ্যে সাদাবাদের মধ্যে স্বাধীন হইল? আমরা তো বড় ব্যাগায় দেয় বলল। আরেক দল তো গোপনে মাজার টাজার ভাঙ্গার তাইলে আছে। কিন্তু আশ্চর্য, সাইকেলের সাথে যদি ছাগলের ধাক্কা লাগিয়ে ছাগলটা মারা যায়, তাও কিন্তু পত্রিকায় আসে। কিন্তু আল্লাহর ওলিদের মাজারগুলা ওহাবি জঙ্গি দেওদূতরা ভেঙে ফেলছে, এটা কোনো পত্রিকা, জাতীয় কোনো পত্রিকা আমি দেখি নাই। ওলিদের রোজা মাজারটা কি একটা ছাগলের চেয়েও দাম কম নাকি? বুঝো? এই তো আজকে শুনলাম সোনারগাঁও সম্মান দিয়ে যে মাজারটা
দেওদানে বেড়া ভেঙে ফেলছে। আমারে ফোন করে জানাইলো 1 লাখ টাকা জরিমানা দিয়ে আবার এটা ঠিক করতেছে, সবাই আবার ঠিক করতেছে। আর ওহাবিদের পক্ষে থেকে মনে হয় 1 লাখ টাকা নাকি দিবে। আমার ফোন করে জানাইলো আর কি। কালকা তাপস আবার ওই জায়গায় যাবে, মানে এদের জায়গা ওই সমাধি ক্ষেত্রে আছে, এদের আত্মীয় স্বজন এখানে সব, যদিও ওরা আত্মীয় স্বজন সবই এরকম ওহাবি মতবাদ, ভূত প্রেত যাকে বলি আমরা বরা। তাই বলি অলি আউলিয়াদের স্মৃতিসৌধ সমাধি ক্ষেত্রগুলি এই মুসলমান নামক মুনাফেকের আক্রমণ করে অন্তত 12টা মাজার ভাঙলো, কিন্তু কোনো জাতীয় পত্রিকায় তার কোনো সংবাদ পাওয়া গেল না। হ্যাঁ, সামান্য একটা ঘটনাও যদি কোথায় ঘটে যায় পত্রিকায় আসে, বুঝলাম না এটা কি জাতীয় পত্রিকা যেগুলো আছে ওদেরকে নিষেধ করা হয়েছিল, নাকি এদেরকে ভয়ভীতি দেখানো হয়েছিল, নাকি এদেরকে কোনো টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রাখছিল। তা না হলে এত সংবাদ মানে তো যে সমস্ত ঘটনা ভালো মন্দ ঘটবে তা পত্রিকা আসবে। এই যদি হইয়া থাকে তাহলে এই সমস্ত মাজারগুলি ভাঙলো যারা, তাদের কোনো কথা, ওই সমস্ত মাজারের কোনো চিত্র বা ভাঙ্গার দৃশ্য কেন জাতীয় পত্রিকাগুলোর মধ্যে আসলো না? আসা উচিত ছিল না? যেই অলিরা ইসলাম প্রচার করছে এই দেশে, সেই অলিদের স্মৃতিসৌধ দেখলে অন্য অন্য জাতীয় সম্মান করে নাকি, যারা ইমানদার মুসলমান তারাও সম্মান করে, তারাও মাজার স্মৃতিসৌধ তৈরি করে। যুগে যুগে সমস্ত নবী রাসূল অলিদের স্মৃতিসৌধ ছিল, আছে, থাকবে। কিন্তু মুসলমান নামক এক প্রকার ইয়াজিদ পন্থী অনুসারী, ইয়াজিদের উম্মত যাদেরকে বলা হয়, এরা মুসলমান দাবি করে, এরা মাদ্রাসার বড় বড় আলেম দাবি করে, এরা এই আব্দুল ওহাব নদীর মতবাদে উজ্জীবিত হইয়া এই মাজারগুলা 3 দিনের মধ্যে যখন এরকম হইয়া গেল, তাহলে ভবিষ্যতের কি ইশারা এই জায়গা দিয়ে গেল? যদি এই সমস্ত আমি সব আলেমকেও বলি না, যারা সুন্নি ভালো আলেম তারা তো উলিয়ার পক্ষে, স্মৃতিসৌধের পক্ষে। 3 দিনের মধ্যে ফাঁক পাইয়া যারা এই কাজটা করতে পারছে, তারা কি আসলে মুসলমান? আমার লজ্জা লাগে একবার আলেম বলতে। ওরা মাদ্রাসার আলেম, হেরা গুহার আলেমের আলেম না তো, বুঝা নাই? একটা কথা মনে পড়ে, মানুষ ভুল করলে বিচার হবে, সব ঠিক আছে, কিন্তু জানতেন ভাবে তো জোর জুলুম করা যায় না, চলবে? মারওয়ান ইবনে হাকাম, কথাটা বলতে বাধ্য হইলাম। মারওয়ান ইবনে হাকাম এর মুনাফিকির কারণে ইজিদের সৈন্যগণ মদিনায় প্রবেশ করল। মদিনায় প্রবেশ করার পরে 3 দিন পর্যন্ত মদিনাকে হালাল করে দেওয়া হইল, যে তোমরা যা মনে চায় মদিনায় তোমরা তা করতে পারো। এজিদের সৈন্যগণে এই মারওয়ান ইবনে হাকামের মুনাফিকির কারণে মদিনা 12,497 জন লোক মারা যায়। তার মধ্যে 1000 মেয়ে অবৈধ সন্তান প্রসব করছে। আল্লাহ বুঝো কি হয়েছে? নবী মসজিদ নবীর মধ্যে উট গাদার আস্তাবল বানায় থিয়ে দিয়েছেন, কুকুর এটার মধ্যে সারাদিন শুয়ে থাকতো। 3 দিন পর্যন্ত আজান দেওয়ার লোক ছিল না মসজিদ নবীতে।
আবু সাইদ খুদরি তিনি রওজা শরীফ থেকে আওয়াজের শব্দ শুনে তিনি শুধু ওয়াক্ত নামাজটুকু আদায় করতে পারছিলেন। তিনি থাকতেন অনেকটা পাগলের বেশি ওই জায়গাতে। ওনার বাড়িতে যখন এজিদের সৈন্যরা গেল, কিছু না পাওয়ার কারণে, কেন পাইল না, কিছু নাই কেন, সেজন্য এই এজিদের সৈন্যরা ওনার দাড়িগুলি টেনে 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 ছিঁড়া ফেলা দিয়েছিল, সম্পূর্ণ দাড়ি উচ্ছেদ করে দিয়েছিল। এই মারওয়ান ইবনে হাকামি তসবির উৎপত্তি করছিল। এই মারওয়ান ইবনে হাকাম মসজিদুন নবীর মধ্যে বসে থাকতেন, গুপ্তি মেরে বসে থাকতেন, নামাজ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, তসবিহ জপতেন। কিন্তু তার মূল উদ্দেশ্য ছিল গোপনে দামেশকে ইয়াজিদের দরবারে এই মদিনার কি হাল অবস্থা, কোন দিকটা গোপন রাস্তাটা ভিতরে ঢুকতে পারবে, ওরা ঢুকতে পারে নাই, ওই গোপন রাস্তাটা এদেরকে জানাই দিছিল। এই ব্যক্তির মুনাফিকির কারণে মদিনায় 12,497 জন লোক শহীদ হয়ে যায়। আমি একটা জিনিস বুঝলাম না, আমাদের দেশ স্বাধীন হয়েছে, আচ্ছা স্বাধীন হইল, যে 3 দিন ধরে লুটপাটগুলা কে করলো, কে জায়েজ করে দিল, কারা করলো? এই লুটপাট যে দেশের মধ্যে চললো, এই যে মারামারি কাটাকাটি চললেন, এখন পর্যন্ত তা চলতেছে, এটা কারা জায়েজ করে দিল? প্রশ্ন জাগে না নাকি? যাদের হাতে শক্তি ক্ষমতা আসছে তারা তো সাথে সাথে দেশে 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 আর্মি পাঠায় দিয়া এটা সুন্দর একটা সুশৃঙ্খল অবস্থা রাখতে পারত। হ্যাঁ, তাই বলি 71 সনে মুক্তিযোদ্ধারা স্বাধীন করছে, এখন যারা করছে এটা কি লুটপাটের জন্য করছে? কথাটা বললো, এখনো তো চলছে, এখনো চাঁদাবাজি চলছে। এটা কেমন? অজস্র চাঁদাবাজি চলছে। আমি একজন লোককে দেখলাম, সে নিজে কোটি কোটি টাকা চাঁদাবাজি করলো, অথচ নাম দিল আওয়ামী লীগের। যদি নামটা না দিত তাহলে আমি কিছু বলতাম না। আমি যেটা পাইছি আমার কাছে এখনো আছে কাগজটা, পত্রিকার। এই কেমন ধরনের লুটপাট, উদুর পিণ্ডে বুদুর গারে, কে করে সন্ত্রাসী, কে করে চাঁদাবাজি, নাম দেয় আরেকজনের। এটা কেমন? এখন পর্যন্ত আমরা কি স্বাধীন পাইলাম বুঝতেছি না। যাক, যদি যারা নতুন সরকার আছে আর আমার বুঝাই দেয় যে এইটা হলো স্বাধীনতা, তা আলহামদুলিল্লাহ ভালো। দোয়া করি যেন আমরা পরিপূর্ণ ব্যক্তি স্বাধীনতা, পারিবারিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, রাষ্ট্রীয় স্বাধীনতা, জোর জুলুম থেকে স্বাধীনতা, প্রতারণা সিটারি থেকে স্বাধীনতা যদি আমরা পাই তাহলে অস্বীকার করব কেন? ভালো, বুঝো নাই? তাই বলি, মাত্র আমি 3 দিনের কথাই বলি, 3 দিনের মধ্যে মাত্র একটু সুযোগ সুবিধা পাইয়া কি ধরনের লুটুরাজগুলা চলছে ওইটা আমরা নয় একদিকে রাখলাম। কিন্তু এই মাজারগুলো যে বাংলো, এর জন্য কি আমার মানে বর্তমান অন্তর্বর্তীকালে সরকার যারা, তাদের একটা কিছু নির্দেশনা দেওয়া উচিত ছিল। এরা তো বিষয়টা বলতে পারতো। দেখলাম ভান্ডারী দরবারের মধ্যে একটা ছেলে ছাত্র নাকি মাজার নিয়ে কিছু কথা বলছে, ভালো বলছে, সুন্দর বলছে নাকি। সে বলছে যদি এইভাবে মাজার ভাঙ্গা হয় তাহলে আমরা ছাত্ররা তো বইয়া থাকবো না। ভালো কথা। আমার কথা হইল বৈষম্য বিরোধী, মানে যেখানে কোনো বৈষম্য নাই, এই যদি হইয়া থাকে তাহলে ওহাবি যারা আছে, মৌলবি, তোমরা তোমাদের কাজ করো, সুন্নি যারা আছে তোমরা তোমাদের কাজ করো, আমরা যারা পীর ফকির আছি আমরা আমাদের কাজ করব, কেউ কারো কাজে বাধা দিও না। এটা ঠিক না? আমি জোর করে একটা মতবাদ চাপাই দিব, এটা কেমনে? এটা কি হয় নাকি? আমি একমাত্র ভালো আর সব খারাপ, এটা কি ঠিক নাকি? আমি ওলি আল্লাহ পছন্দ করি না, তাদের সমাধি পছন্দ করি না, ঠিক আছে, এটা আমার মত। যারা পছন্দ করে এটা তাদের মত। তো যারা পছন্দ করে তারা বিশেষ একটা বৃত্তির রূপে তারা পছন্দ করে এবং তাদের ভিত্তিতে একমাত্র সত্য।
আমাদের বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলমান হলো বোরহানউদ্দিন সাহেব সিলেটের। ওনার আহ্বানে ওনার নির্যাতিত হয়েছিলেন, ওনার আক্রান্ত হয়েছিলেন, ওনার নির্দেশে, ওনার পরামর্শে, ওনার অনুরোধে এই দেশের মধ্যে আসে সর্বপ্রথম হজরতে শাহজালাল ইয়ামিনী। তিনি এখানে আছেন, 12 জন আউলিয়া নিয়ে এই দেশে আছেন। তার মধ্যে আরও 348 জন যোগ হয়েছে। কথাটা বুঝো, সে 48 জনের কথা আমি বলতেছি না, কথা বুঝো। তার মধ্যে একজন নাসিরউদ্দিন সিপাহ সালার, ওই যে বলছে যার মাজারটা পশ্চিম আর পূর্বে, কারণ তার মুর্শিদের বাড়িটা ছিল তার ডান পাশে, তাই তাকে ওইখানে সমাধি দেওয়ার পরে উত্তরে দক্ষিণে সমাধি দেওয়ার পরও তার রোজা ঘুরে গেছে। এটা এতটুকু অনেক বড়। এরা এই দেশের মধ্যে এসে ইসলাম প্রচার করছে। দেখছেন এখানে কেল্লা শহীদ যাকে বলে, ওনার নাম মনে হয় আহমদ গেসুদারাস। এখন আহমদ গেসুদারাস আর নাসিরউদ্দিন চারাকে সিপাহ সালারের একজন ভক্ত, তার নাম হলো মোহাম্মদ গেসুদারাস। আশ্চর্য, গেসুদারাস কথাটা দিয়ে একটু অন্যরকমের অর্থ আসতেছে। সেটা হলো গেসু অর্থ হলো চুল, দারাজ অর্থ হলো লম্বা, অর্থাৎ ওনার চুল ছিল এই পর্যন্ত লম্বা, তাই ওনাকে গেসুদারাজ বলেই ডাকত সবাই। তার মুর্শিদ নাসিরউদ্দিন চারাকে দহলি দিল্লির মধ্যে যার রওজা রয়ে গেছেন, হজরতে তুর্কি শামসুদ্দিন তুর্কি, ওনার মাজারটা একটু উপরে, নিচে হজরতে কুতুবউদ্দিন বক্তের কাকির মাজার। এই মাজারটা পার হয়ে আর একটু সামনে গেলেই সেই হজরতে নাসিরউদ্দিন চারাকে দহলির মাজারটা ওই জায়গার মধ্যে আছে। ওনার পালকি বাহক ছিলেন তিনি। তিনি যখন পালকি দিয়ে কোথাও যাইতে নাইতেন, তখন হজরতে গেসুদারা সামনে ওই যে কাঁধে নেয়, হ্যাঁ, এটা কাঁধে নিতেন, পিছিয়ে আরেকজন নিতেন, তাতে করে চুলটা আলকা থাকতো, বাতাসে উড়াইয়া পালকির পায়ের মধ্যে পেঁচাইত। কথা বুঝছে? তখন তার মুর্শিদ বলতো যে গেসুদারাস শুধু নিজেই তার পীরের খেদমত করে না, তার মাথার চুলও তার গুরুর খেদমত করে। কথা বুঝছেন? এই সমস্ত ওলিরা যদি এই দেশে না আসতো, আমরা কি করতাম? এই দেশের মানুষ আগে কি আছিল? হিন্দু আছিল, ঠিক আছে, হিন্দু ধর্মের অনুসারী ছিল। এরা আসার পরে এই দেশের মধ্যে আমরা কি এখন মুসলমানের ছায়া তলে আসলাম নাকি? আচ্ছা, যে মৌলবী সাহেবেরা এই কাজটা তো অলিরা করছে নাকি? ইসলাম প্রচারটা কারা করছে? অলিরা করছে। তাহলে যেই মোল্লা মৌলবীরা আজকে মাজারের বিরোধিতা আছে, তাদের কোনো না কোনো পূর্বপুরুষ তো এই দেশে একটা অলির সাথে যোগা ছিল, আসেনি? মানে প্রথম সেই ব্যক্তিটা মুসলমান হয়েছে হিন্দুর থেকে আমাদের এই দেশে, সে কোন একটা অলির কাছে ইসলাম গ্রহণ করছে না? না, এই দেশে তখন মোল্লা মৌলবী আসিল, এই দেশে তখন মসজিদ মাদ্রাসা আসিল, কিচ্ছু ছিল না। হ্যাঁ, তাহলে অলিদের হাতে মুরিদ হইয়া, ধরেন আমার পূর্বপুরুষ, পঞ্চম পূর্বপুরুষ একজন অলির কাছে বায়াত হয়েছে, হইতে পারে না? আচ্ছা, এরপরও তো আমরা মুসলমান, বুঝো না? কচুর গাছে লতি তো এমনি বাইতে থাকে, তা আমরা এই লতির মতো বাইয়া আইলাম। এখন আইসা অলিদের পথ ছেড়ে দিয়া আমরা কেন ওহাবি নজদির, আব্দুল হাব নজদি লায়নাতুল্লাহর মতবাদ গ্রহণ করে আমরা এখন মাজারের বিরুদ্ধে চলে গেছি? মূলত অলি আল্লাহর বিরুদ্ধেই চলে গেছি। কথা বুঝছেন? তো এই যে পরিস্থিতি আমাদের, এখন পর্যন্ত কোনো পত্রিকা আমি দেখি না যে মাজারগুলো আক্রান্ত হয়েছে এই ব্যাপারে তারা কিছু মন্তব্য দিচ্ছে, দেয় নাই। কেন? সাংবাদিকরা কি করছিল তখন? কি তাদের মধ্যে গুমের বড়ি খাইয়া নেশা ফাগুল আসছিল নাকি? হ্যাঁ, কেন এটা উঠেল না? আরে সাংবাদিকদের কাজ, যেমন নিউজ একটা শব্দ, এই নিউজটা কেন নামটা হলো নিউজ? এটাকে কেন বলা হয়? কারণ এটা দিয়ে তো রয়েছে NEWS, কি বলছে?
কয়টা অক্ষর? 4টা অক্ষর। এন দিয়া নর্থ, ই দিয়া ইস্ট, ডব্লিউ দিয়া ওয়েস্ট, এস দিয়া সাউথ। ইস্ট ওয়েস্ট সাউথ ইস্ট, এই 4 দিকের সংবাদ, কথা, বাণী, ভালো মন্দ, সুখ দুঃখের অবস্থানটা যিনি প্রচার করেন, প্রকাশ করেন, সেটার নাম সংবাদ। হ্যাঁ, তো আল্লাহর ওলিরা হলো মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ জাতি, আল্লাহর সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জাতি। নবুয়তে নবী রাসূল, বেলায়েতে ওলিয়া উলিয়া। বেলায়েতে যারা অলি আউলিয়া তাদেরকে কোরআনের ভাষায় বলা হয় রাসূল। লিকুল্লি উম্মাতিন রাসূল, কোরআনে বলে দিয়েছে। কথা বল, উম্মতের জন্য প্রত্যেক সম্প্রদায়ে উম্মতের মধ্যে রাসূল আছে। প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে, প্রত্যেক কওমের মধ্যে, প্রত্যেক জাতির মধ্যে রাসূল আছে। কথাটা বলছো? তাহলে আমরা যদি কোনো মাজার দেখি কেমন লাগে? ভালো লাগে। মাথাটা শ্রদ্ধায় নত হয়ে আসে, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। মনে পড়ে কত বড় সাধক ছিল তার রোজাটা, তার মাজারটা, এটা না? আচ্ছা, এই যদি আমাদের হইয়া থাকে তাইলে আমরা কেন ওনাদের সমাধিকে সম্মান করি? কারণ আমরা ওলি আউলিয়াদের প্রতি শ্রদ্ধাশীল। কেমন শ্রদ্ধাশীল? নবুয়তে নবী রাসূলরা মানুষকে মুক্তির পথ দেখাইছে, বেলায়েতে ওলিয়া মুর্শিদ বা ওলি আউলিয়ারা মানুষের মুক্তির পথ দেখাইছে, এখনো দেখাইতেছে, ভবিষ্যতেও দেখাবে। কথাটা বুঝো? তারা মানব জাতির মধ্যে একমাত্র আশরাফুল মাখলুকাত, এরা আমাদের পথ দেখায় নাকি? তাই কোরআনের ভাষা যখন আল্লাহ বললেন সাবধান, নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই এবং তারা কখনো দুঃখিত হবে না। এবং কোরআনে অন্য জায়গায় বলছে তাদেরকে মৃত বলে ধারণা করো না, বরং আল্লাহর তরফ থেকে তারা রিজিক প্রাপ্ত। আরও বলছেন উহুদ যুদ্ধের শহীদানদের মাজারের মধ্যে কাফেররা যায় বলতেন, কাফেররা কি বলছে? ওই মাজারের মধ্যে, রওজার মধ্যে যায় কাফেররা লাথি দিত, বলতো তোমরা মোহাম্মদের কথা এসে মৃত্যুবরণ করছো। ওই যে ওহিদ যুদ্ধে শহীদ হয়ে গেছে 70 জন, রাসূলের সবচেয়ে প্রিয় ব্যক্তি হযরত আমির হামজা, ওইখানে যা কাফেররা বলতো তোমরা মোহাম্মদের কথা এসে মরছো, দেখো আমরা জীবিত, আমরা এখন সুখ বুক উপলব্ধি করতে পারতেছি। এই কাফেরদের কথার মোকাবেলা আয়াত নাজিল করছে ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশকুরুন, সূরা বাকারা। আল্লাহ জানাই দিলেন না, কাদের কথার মোকাবেলায় না বললেন? কাফেরদের কথার মোকাবেলায়। কাফেররা বলছে তোমরা মরছো, আর আল্লাহ বলছেন না, যারা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে কতল হয়ে গেছে, তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা বাল আহইয়াউন, বরং তারা জীবিত, যদিও তোমরা বুঝো না। তাহলে কাফেরদের কথা, সাহাবীরা মারা গেছে নাকি? আর আল্লাহ প্রতিবাদ করে কি বললেন? না না, তাদেরকে তোমরা মৃত বলো না, যারা আল্লাহর পথে কতল হয়ে গেছে। তাহলে কাফেরদের মোকাবেলায় আল্লাহ আয়াতটা নাজিল করছেন, করছে না? এখন যারা বলে মাজারের নবী ওলি তারা মৃত্যুবরণ করছে, ওরা কার ভাষা বলতেছে? কাফেরের ভাষা বলতেছে। কথাটা বুঝা গেছে? কারণ আল্লাহ তো কাফেরদের মোকাবেলায় আয়াতটা নাজিল করছেন। তাহলে যদি কাফেরদের মোকাবেলা, কাফেরদের আল্লাহ বলতেছে না না, তাদেরকে তোমরা মৃত মনে করো না, যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গেছে, বরং তারা জীবিত, যদিও তোমরা বুঝো না। এই বিষয়টা স্পষ্ট বুঝতে হবে। এই আয়াতটা নাজিল হয়েছে কাফেরদের মোকাবেলায়। এখন যারা বলে মাজারের ওলি মারা গেছে, নবী মারা গেছে, এরা কার কথা বলছে? তো কাফেরের কথা বলে থেকে আল্লাহর কালামের বিরুদ্ধে করে, এরা কি কাফের না? বলো।